আমরা এখন তড়িৎ বিভবের বাকি কিছুটা অংশ পড়ছি। প্রথম কোশ্চেন হচ্ছে তড়িৎ ক্ষেত্রে আহিত কণার বেগ এবং বিভবের সম্পর্ক। আমরা জানি একটা কিউ আধানযুক্ত কোনো কণা যদি ভি বিভবে গতিশীল হয় তখন সেখানে যে কার্য হয় কৃতকার্য W = Q × V। কিউ আধানযুক্ত একটি আহিত কণা ভি বিভবে গতিশীল হলে কৃতকার্য W = Q × V। ওই আহিত কণাটার ভর যদি m হয়, কণাটি যদি স্মল ভি বেগে গতিশীল হয়, গতিশীল হয়, এক্ষেত্রে গতিশক্তি আমরা কি লিখতে পারবো? ½ mv² লিখতে পারবো 2 নম্বর। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারবো? 1 এবং 2 থেকে লিখতে পারবো ½ mv² qv। তাহলে এখান থেকে v সমান √2qv/m, v সমান √2qv/m। এটাই হচ্ছে বেগ এবং বিভবের সম্পর্ক। স্মল ভি হলো বেগ আর ভি হচ্ছে বিভব, এদের মধ্যে সম্পর্ক। এখান থেকে তোমাদের অঙ্ক করতে থাকে, বিভবের মান দেওয়া থাকবে, সেখান থেকে বেগ নির্ণয় করতে হতে পারে, 2 নম্বরের অঙ্ক থাকতে পারে। যাই হোক, এটা করবে। এর পরের কোশ্চেন বলছি, একটা তড়িৎ ক্ষেত্রে একটা আহিত কণাকে বিক্ষেপ করব। তড়িৎ ক্ষেত্রে আহিত কণাকে বিক্ষেপ করতে কৃতকার্য, তড়িৎ ক্ষেত্রে আহিত কণা নয়, তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য, দ্বিমেরুকে বিক্ষেপ ঘটাতে কার্য W। দেখো, একটা সুষম তড়িৎ ক্ষেত্র E, এই তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরু অবস্থিত, এইভাবে একটা তড়িৎ দ্বিমেরু অবস্থিত। তাহলে তড়িৎ ক্ষেত্রে এদিকে প্লাস চার্জ, এদিকে মাইনাস চার্জ, একটা দ্বিমেরুর এইদিকে মাইনাস কিউ আধান, দ্বিমেরুর এইদিকে প্লাস কিউ আধান। তাহলে আমরা জানি এর এইদিকে আকর্ষণ করবে, এইদিকে আকর্ষণ করবে, তার ফলে এই বিন্দুকে কেন্দ্র করে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়, যাকে আমরা কি বলি? টর্ক। সেই টর্কের মান কত না? টর্ক G = PE sin θ। এখানে PE sin θ পরিমাণ একটা টর্ক ক্রিয়া করে। দ্বিমেরু সবসময় কিভাবে থাকার চেষ্টা করে না? এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে এইভাবে থাকার চেষ্টা করে। কেন? এর প্লাস মাইনাস, এর মাইনাস প্লাসের দরুন তড়িৎ দ্বিমেরু সবসময় এইভাবে থাকার চেষ্টা করে। কিন্তু একে আমরা এইভাবে ঘোরাতে চাইব, এইভাবে বিক্ষেপ ঘটাতে চাই। আমরা একে এইভাবে বিক্ষেপ ঘটাতে চাই, কত কোণে? থিটা কোণে বিক্ষেপ ঘটাবো। তাই যখন আমরা একে থিটা কোণে বিক্ষেপ ঘটাতে চাইব, তাহলে এখানে কার্য করতে হবে কার বিরুদ্ধে? যে টর্ক আছে, টর্কের বিরুদ্ধে বল প্রয়োগ করে এখানে একটা কার্য করতে হবে। এখানে বল কোন দিকে ক্রিয়া করছে? এইদিকে একটা প্লাস কিউবি বল, এদিকে মাইনাস কিউবি বল ক্রিয়া করছে, এর ফলে এখানে টর্ক ক্রিয়া করছে। এই টর্কের বিরুদ্ধে বল প্রয়োগ করে বা টর্কের বিরুদ্ধে আমাদের এখানে কার্য করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে থিটা কোণে বিক্ষেপ না করে একে আমরা ডি থিটা কোণে বিক্ষেপ ঘটাবো। তাহলে ডি থিটা কোণে বিক্ষেপ ঘটাবো কার বিরুদ্ধে? টর্কের বিরুদ্ধে। ডি থিটা কোণে বিক্ষেপ ঘটাবো কার বিরুদ্ধে? টর্কের বিরুদ্ধে। তখন এখানে আমাদের একটা কার্য করতে হবে, সেই কার্যের পরিমাণ কত? ডি থিটা কোণে বিক্ষেপ ঘটাতে টর্কের বিরুদ্ধে একটা কার্য করতে হয়, সেই কার্যের পরিমাণ কত? ডিডব্লিউ। ডিডব্লিউ সমান কি না? ডিডব্লিউ সমান জি ইন্টু ডি থিটা। ডিডব্লিউ সমান জি ইন্টু ডি থিটা। এই জির মান আমরা লিখব, জি হচ্ছে পিই সাইন থিটা ইন্টু ডি থিটা, পিই সাইন থিটা ডি থিটা। তাহলে সম্পূর্ণ থিটা কোণে বিক্ষেপ ঘটাতে কৃতকার্য কত? ইন্টিগ্রেশন করো। তাহলে সম্পূর্ণ থিটা কোণে বিক্ষেপ ঘটাতে কৃতকার্য W সমান ইন্টিগ্রেশন অফ DW সমান ইন্টিগ্রেশন 0 to θ PE sin θ d θ। কনস্ট্যান্ট কি? PE কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে 0 to θ sin θ d θ। দেখো sin θ হচ্ছে, sin θ ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস cos θ। তাহলে সমান PE ইন্টু মাইনাস cos θ, একে 0 to θ ইন্টিগ্রেশন করব। লিমিট বসাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, PE ইন্টু মাইনাস cos θ মাইনাস আনছে প্লাস cos 0, cos 0 1 হয়। তাহলে সমান PE ইন্টু 1 মাইনাস cos θ। তাহলে এই যে W = PE ইন্টু 1 মাইনাস cos θ,
এটাই হলো কৃতকার্যের পরিমাণ। কখন না যখন একটা দ্বিমেরুকে আমরা থিটা কোণে বিক্ষেপ ঘটাবো। দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্র থেকে বিক্ষেপ ঘটাতে গেলে আমাদের এই পরিমাণ কার্য করতে হবে, W সমান P × 1 - cos θ। ঠিক আছে, তো এরপরে একটা আলাদা টপিকে যাচ্ছি, সমবিভব তল। সমবিভব তল কি না, সমবিভব তল কথাটার মধ্য থেকেই কি আসছে না, সমান বিভবযুক্ত তল। সমবিভব তল হচ্ছে সমবিভব তল কি না, সমান বিভবযুক্ত তল। কোনো তড়িৎ ক্ষেত্রের যে কোনো তলে সমস্ত বিন্দুতে যদি তড়িৎ বিভব সমান হয়, কোনো তড়িৎ ক্ষেত্রের একটা তলের সমস্ত বিন্দুতে যদি বিভব সমান হয়, তখন তাকে বলি আমরা সমবিভব তল। এই সমবিভব তলের ধর্ম, ধরো এটা একটা সমবিভব তল, তার উপরে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এ বিন্দুর বিভব VA, বি বিন্দুর বিভব VB, তার মানে এখানে VA সমান VB। যেহেতু সমবিভব তল, সমান বিভবযুক্ত তল, তাহলে এখন এর একটা বিন্দু থেকে একটা বিন্দুতে আধান নিয়ে আসতে কার্য কত হবে? যদি একক ধনাত্মক আধানকেও নিয়ে আসি, তাহলে আমরা জানি WAB সমান কি VA - VB × Q। তাহলে এখানে VA - VB যেহেতু সমান, তাহলে কৃতকার্য কত? 0। সমান বিভবযুক্ত তল অর্থাৎ সমবিভব তলে কোনো কৃতকার্য হয় না। সমবিভব তলে কৃতকার্যের পরিমাণ 0 হয়। যদি একটা আধানকে আরেকটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে হয়, তখন কৃতকার্যের পরিমাণ কি হয়? 0 হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমবিভব তলগুলি কোনো পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। সমবিভব তলগুলি পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। 3 নম্বর, তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। 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 এটা 3 নম্বর পয়েন্ট, কিন্তু এটা 2 নম্বরের কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রমাণ করছি। ধরো এটা সমবিভব তল, এই সমবিভব তলের উপরে দুটি বিন্দু A এবং B। সমবিভব তলের উপরে দুটি বিন্দু A এবং B, যার A বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E কত কোণে আছে? সমবিভব তল বরাবর উপাংশ এটা থিটা কোণে আছে। সমবিভব তলের উপরে দুটি বিন্দু A এবং B, যার A বিন্দুতে তড়িৎ ক্ষেত্র থিটা কোণে এইভাবে গতিশীল। এই E যে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ মানে কি? ওটাই বলরেখার অভিমুখ। তাহলে এই তড়িৎ ক্ষেত্র E এই দিকের উপাংশ কত না E cos θ। এর লম্ব দিকের উপাংশ কত? E sin θ, যেটা এখন আমাদের প্রয়োজন নয়। তাহলে এই দিকে কে ক্রিয়া করছে? E cos θ তড়িৎ ক্ষেত্র, মানে তড়িৎ ক্ষেত্র অভিমুখেই বলরেখা ক্রিয়াশীল। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের অভিমুখেই একটা আধানকে A থেকে B তে নিয়ে যাব। তড়িৎ ক্ষেত্রের অভিমুখেই একটা আধানকে A থেকে B তে নিয়ে যাব, তখন কার্য কত হবে না, তখন যে কার্য হবে সেই কার্য WAB = E cos θ × AB। দেখো আমরা জানি কৃতকার্য মান হচ্ছে বল ইনটু সরণ। তাহলে এখানে E cos θ টা বল, কেন না আমরা জানি F = EQ। তাহলে একক ধনাত্মক আধানের জন্য F = E, মানে একক ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যই হচ্ছে বলের পরিমাণ। তাহলে এখানে E cos θ টা বল। কিন্তু আমরা সমবিভব তলের ক্ষেত্রে জানি যে WAB এর মান কত হয়? 0 হয়। সমবিভব তলের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আধান নিয়ে যেতে কৃতকার্য 0 হয়। তাহলে এখানে কৃতকার্য যদি 0 হয় সমান E cos θ × AB। তাহলে এখান থেকে E cos θ = 0। তাহলে cos θ = cos of 90, θ = 90। তাহলে যে কোণটা আমরা থিটা ধরেছি সেটা আসলে থিটা নয়, সেই কোণটা 90 ডিগ্রি, মানে এইভাবে অবস্থান করবে, মানে এইভাবে অবস্থান করবে যে কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে।